আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। আজকে এই শিল্প, এই অর্থনীতি এই দেশের, এই জাতির মেরুদণ্ড। আজকে যদি এই শিল্প যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, আজকে আমরা চ্যালেঞ্জে যদি আমরা টিকতে না পারি, তাহলে কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে। আজকে 40 লক্ষ শ্রমিকের সাথে আজকে হোটেল, গাড়ি, সুই সুতা, বোতাম, নিটিং, ডাইং থেকে শুরু করে রিক্সাওয়ালা, চুড়িওয়ালা, ফিতাওয়ালা সমস্ত কিছু আজকে জড়িয়ে আছে আজকে এই সেক্টরের সাথে। তো কাজেই আমি বলবো, আমরা নগদ সহায়তা চাই না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, আজকে সেখানে বিভিন্ন রাজ্যে তারা ইনভেস্টের উপর 30% থেকে 40% তারা ভর্তুকি দিচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি সেখানে গ্যাসের উপরে, বিদ্যুতের উপরে ভর্তুকি দিচ্ছে। বিভিন্নভাবে নগদ সহায়তার পরিবর্তে আজকে রপ্তানির উপরে ভর্তুকি দিচ্ছে। তাই আমি বলবো, আজকে একটি আমাদের ইনসেন্টিভ আজকে প্রত্যাহারের পূর্বে একটি আজকে সরকারের সাথে আমাদের বিটিমি থেকে শুরু করে সরকার আজকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখব। এবং এটাই আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ কিভাবে তারা নগদ সহায়তার পরিবর্তে কীভাবে ভর্তুকি দিচ্ছে, কিভাবে সহযোগিতা করছে, কিভাবে তাদের শিল্পকে আরও গতিশীল করছে এবং টেকসই শিল্প গড়ার জন্য যা যা করার প্রয়োজন সব কিছুই করছে। তাই আমি বলবো, আমরা অনেক চড়াই উতরাই পার করে আজকে এখানে এসেছি। তাই আমরা পিছনের দিকে ফিরে তাকাতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনার মধ্যেও একটি দৃঢ় পদক্ষেপ নিয়ে এই শিল্পকে আজকে এই স্বাচ্ছন্দ্য বিনিয়োগে উন্নতি করার জন্য তিনি আজকে ওনার সুদৃঢ় নেতৃত্বে সেদিন সিদ্ধান্ত দিয়েছিলেন। তাই আমি মনে করব, আজকে মাননীয় যেহেতু মন্ত্রী এখানে আছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে, আমরা এই টেকসই শিল্পে গড়ে আরও বেশি ভূমিকা রাখতে চাই। আমরা সারা বিশ্বে দ্বিতীয় নয় 1 নাম্বার হতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। মাননীয় মন্ত্রী, আমি জানি আপনি একজন সৎ রাজনীতিবিদ। আমি আপনাকে দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে চিনি। তাই আপনার সততা এবং গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হব। তাই বলবো, কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ব্যবসা বান্ধব, শ্রমিক বান্ধব, কারণ এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আমরা যখনই, সিদ্দিক ভাই আছেন এখানে, হাতেম ভাই আছেন, কারণ যখনই আমরা গিয়েছি মজুরি নির্ধারণ করতে, তখন দেখা গেছে যখন আমরা ঠিক করে নিয়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রী, দেখা গেছে আপনাদের শ্রমিক ভাই বোনদের পক্ষে উনি, আমি শ্রমিকের পক্ষে, তখনই 1000, 2000, 500 টাকা বাড়িয়ে দিয়ে তোমাদেরটা আমরা দেখব, তোমরা তাদেরটা দেখতে হবে, আমি তাদের প্রতিনিধি তারা করছি। তাই এমনইভাবে আপনাদের মজুরি সকল সময় তারা মাননীয় প্রধান অতিথি বাড়িয়ে দিয়েছেন। তাই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পুনরায় আজকে অতিথিবৃন্দ সেন্ট্রাল ফান্ডের এখানে আমাদের কার্যক্রম সম্বন্ধে বলেছেন যে আমরা আজকে একমাত্রই এটা শ্রমিক ভাই বোনদের শিক্ষা মৃত্যুজনিত আহত এবং শিক্ষাবৃত্তি, এটা পাশাপাশি যে মালিক একদমই মজুরি দিতে পারে না, তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিছুই নাই, তখন আমার শ্রমিক ভাই বোনদের জন্য তখন আমরা এই ফান্ড ব্যবহার করে থাকি। সেটা সংখ্যা খুবই কম।